সদস্য বিশিষ্ট পরিবারের জীবনযাত্রার ব্যয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে চলার নিমিত্তে নিম্নলিখিত দাবিগুলো চূড়ান্ত আকারে ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য আমরা উপস্থাপন করব। দাবিসমূহ নিম্নরূপ। আমাদের দাবি হচ্ছে 1:4 এই আকারে অনুপাতে সর্বনিম্ন স্কেল 35,000 টাকা এবং সর্বোচ্চ স্কেল হচ্ছে 1,40,000 টাকা করার দাবি করছি। দেখা এটা হচ্ছে যেহেতু আমাদের সর্বশেষ পে স্কেল হয়েছিল 2015-তে, 2015 থেকে 20-এ হওয়ার একটা কথা সেটি হয়নি এবং 25-এ একটা কথা, সেই 25-এর প্রস্তাব হচ্ছে এটা। এই দুইটা মিলে আমরা একটা সমন্বয় করে একটা প্রস্তাব তৈরি করেছি। আর দীর্ঘদিন থেকে চলা আসা বৈষম্য দূর করতে বেতন গ্রেড 20টি থেকে কমিয়ে 12টি গ্রেড করার দাবি করছি। গ্রেড সমূহ নিম্নরূপ। প্রথম গ্রেডের দাবি হচ্ছে 1,40,000 টাকা, যেটা নির্ধারিত, যেটা পূর্বে ছিল 1 নম্বর গ্রেড। দ্বিতীয় গ্রেড হচ্ছে 1,25,000 টাকা, পূর্বে যেটা 2 নম্বর গ্রেড ছিল। তৃতীয় গ্রেড হচ্ছে 1,10,000 টাকা, পূর্বে যেটা 3 নম্বর এবং 2 নম্বর গ্রেড ছিল। চতুর্থ গ্রেড 95,000 টাকা, পূর্বে 4 নং গ্রেড ছিল। পঞ্চম গ্রেড হচ্ছে 80,000 টাকা, পূর্বে 5 নং গ্রেড ছিল। ষষ্ঠ গ্রেড হচ্ছে 75,000 টাকা, পূর্বের 6 নং গ্রেড ছিল। সপ্তম গ্রেড হচ্ছে 70,000 টাকা, পূর্বে 7 নং গ্রেড ছিল। অষ্টম গ্রেড হচ্ছে 65 টাকা, পূর্বের 8 নং 65,000 টাকা এবং পূর্বের 8 নং এবং 9 নং গ্রেডের সমন্বয়ে একত্রিত করে এটা প্রস্তাব করা হয়েছে। নবম গ্রেড হচ্ছে 60,000 টাকা, পূর্বের 10 এবং 11 নং গ্রেডে একত্রিত করে প্রস্তাব করা হয়েছে। দশম গ্রেড হচ্ছে 50,000 টাকা, পূর্বের 12, 13 এবং 14 নং গ্রেড একত্রিত করে প্রস্তাব করা হয়েছে। 11তম গ্রেড হচ্ছে 42,000 টাকা, যা পূর্বের 15, 16 এবং 17 নং গ্রেড সমন্বয় একত্রিত করা হয়েছে। 12তম গ্রেড হচ্ছে 35,000 টাকা, পূর্বের 18, 19 এবং 20 নং গ্রেড। তাহলে সর্বোচ্চ হচ্ছে 1,40,000 এবং সর্বনিম্ন হচ্ছে 35,000 টাকা, 1:4 হারে। আর আমাদের দাবিগুলো, ভাতার বিষয়ে আমাদের দাবি আছে, সেই দাবিগুলো আমি করছি। বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরের মূল বেতনের জন্য 80,000 টাকা, বিভাগীয় শহরে 70,000 টাকা, 80%, দুঃখিত। ঢাকা মহানগরের মূল বেতনের 80%, বিভাগীয় শহরে 70%, জেলা শহরে 65%, উপজেলা এবং থানা শহরে 60%। চিকিৎসা ভাতা 10,000 টাকা দাবি করছি। দেখা হচ্ছে এখানে একজন চিকিৎসকের ফি বর্তমানে 1,500 টাকা থেকে 2,000 টাকা। রিপোর্ট দেখানো ফি হচ্ছে 500 টাকা। একজন রোগীকে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে কমপক্ষে 5,000 থেকে 6,000 টাকা। 6 সদস্য বিশিষ্ট পরিবারের চিকিৎসা ব্যয় হিসাবে ধরা হয়েছে। শিক্ষা ভাতা 1 সন্তানের জন্য 3,000 টাকা এবং 2 সন্তানের জন্য 6,000 টাকা। যাতায়াত ভাতা 3,000 টাকা। লাঞ্চ ভাতা বা টিফিন ভাতা দৈনিক 150 টাকা হারে দাবি করছি। ধোলাই ভাতা 600 টাকা। শ্রান্তি বিনোদন ভাতা 3 বছরের পরিবর্তে 2 বছরের প্রদান, অর্থাৎ আগে 3 বছর ছিল, এখন আমরা 2 বছর দাবি করছি। পূর্বের ন্যায় টাইম স্কেল ও 3টা টাইম স্কেল ও একটা সিলেকশন গ্রেড কোনো হলে দাবি করছি। আগে 3টা টাইম স্কেল ছিল এবং সিলেকশন গ্রেড ছিল, যা 2015 পে স্কেল অনুযায়ী যেটা বন্ধ করেছিল, সেটা আমরা পুনরায় চালু করার জন্য দাবি করছি। বার্ষিক বেতন বৃদ্ধি 5% ছিল, আমরা সেটার পরিবর্তে চাচ্ছি 20%। পাহাড়ি ভাতা 40% এবং উপকূলীয় ভাতা 30% করার প্রস্তাব করছে। ঝুঁকি ভাতা সংক্রামক ব্যাধি, বক্ষব্যাধি, কুষ্ঠ, ক্যান্সার, হাসপাতাল, রেডিয়েশন নিয়ে কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায় আবহাওয়া অফিস, বিদ্যুৎ অফিসে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ঝুঁকি ভাতার আওতায় এনে 750 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা বৃদ্ধি করার দাবি করছে। পেনশন 90%-এর পরিবর্তে 100% এবং আনুতোষিকের হার 230 টাকা, বর্তমানে 230 টাকা আছে, 230 টাকার পরিবর্তে 500 টাকা বৃদ্ধি করার দাবি করছি। পেনশনারদের চিকিৎসা ভাতা 2,500 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা দাবি করছি। যারা পেনশনে আছে তারা এখন প্রতিষ্ঠান 2,500 টাকা পায়, আমরা 10,000 টাকা প্রস্তাব করছি। অবসর ভ্রমণের 2 বছরের মধ্যে অবসরপ্রাপ্ত ব্যক্তি মারা গেলে কর্তনকৃত 50% উত্তরাধিকারদের নিয়ম অনুযায়ী এককালীন পরিশোধ করার দাবি করছি।